হাই এভরিবডি, এটা আজকে নতুন একটা টাইম হচ্ছে চিকেন দিয়ে। চিকেনের এঁচোড় চিকেন। এখানে গরম মশলা সব রকম গোটা, আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে দিয়ে তেলে একটু নেড়ে পেঁয়াজ, আদা, রসুন সব দেওয়া হয়েছে। আর এই হচ্ছে এখানে এঁচোড় আর আলু ভেজে রাখা হয়েছে। চিকেনটা দই দিয়ে ম্যারিনেট করা হয়েছে। এরপর এটা কষা হচ্ছে। মশলা কষা হয়ে গেছে, এইবারে চিকেন কষা হবে। চিকেনটার মধ্যে দিয়ে দাও। এটা একটু আলাদাভাবে করা হচ্ছে, একটু চিকেনগুলোকে একটু ভাজা করা আছে, এরপরে সমস্ত মশলা দেওয়া হবে। দেখো চিকেনটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এইবারে মশলাগুলো দেবো, তার জন্য একটা মশলা রেডি করছি। এখানে দই আছে ফাটানো, অল্প করে শুকনো লঙ্কা দেবো, গুঁড়ো লঙ্কা দেবো, হলুদ, ধনে গুঁড়ো, জিরে নেই, জিরে শেষ হয়ে গেছে। চামচটা কোথায় রাখলাম? চামচটা কোথায় রাখলাম দেখো তো। এতে আর লঙ্কা গুঁড়ো দেবো? দেখো তো লঙ্কা, না এটা দেখো, এটা দাও, এর মধ্যে দিয়ে দাও। আজকে রান্নাটা আমার কর্তাই করছে, আমার শরীরটা ভালো না, তাই জন্য আমার কর্তাই করছে, আমি হেল্প করে দিচ্ছি। তারপর তো পরে জল ধুয়ে দিয়ে দেবে। বেশি মশলা দেবো না, হালকাই রান্না হবে, ওই জন্য মশলা একটু অল্পই দেওয়া। চিকেনে কিন্তু তেল ছেড়ে গেছে, চিকেনে তেল ছেড়ে গেছে, চিকেনটা বেশ ভালোই কষা হয়েছে, বুঝেছো? এরপরে ওই এঁচড়গুলো দিয়ে আবার একসঙ্গে নাড়াটা করে, একটু মশলাটা ভাজা ভাজা হয়ে যায়, গন্ধ বেরোচ্ছে আস্তে আস্তে, আর 1 মিনিট ভাজলেই হয়ে যাবে। চিকেন একদম কষা হয়ে গেছে, এবার এটা দিয়ে দাও ভাজিগুলো। ভেজে রাখা আলু আর এঁচোড়
এবার এটা মশলা বাটিটা ধুয়ে ওতে দাও যাতে তলায় না লেগে যায়। ওটা দিয়ে একটু মশলার সঙ্গে মাখিয়ে নিই। দেখো দেখতে কেমন লাগছে, সুন্দর লাগছে। একটু ঝাল কম খাওয়া হবে। করতে আরো দিয়ে রাখা হয়েছিল, এবারে দেখছে মশলা কষা হয়ে গেছে, একটা তেল ছেড়ে গেছে। তেল অল্প অল্প করছিলাম, খুব অল্প কিছু হয়নি, কিন্তু ঠিকঠাক হয়েছে, কারণ এটা আলাদা এঁচোড় ভাজা হয়েছে তো। এবারে একটু ধনে পাতা দেবে। মিষ্টি দেওয়া হচ্ছে, কষাটা হয়ে এসছে। এরপরে একটু প্রেশার কুকারে দেবো, কারণ এখন তো গ্যাসের সমস্যা, এই জন্য প্রেশার কুকারে দিয়ে লাস্ট ফিনিশিং করা হবে। আসল জিনিসই দিতে ভুলে যাওয়া হয়েছে, নুন। এখন নুন দিচ্ছে, আরও দাও, আরেকটু দাও, দিয়ে পরে জল দেবে। এর সঙ্গে এটাও দিয়ে দাও একসঙ্গে, ভাজা মশলাটা। আমাদের সবজি মশলাটাও শেষ হয়ে গেছে, এখানে ভাজা মশলাটা করা আছে, সব রকম গরম মশলা দিয়ে, ধনে জিরে করা আছে, শুকনো লঙ্কা তেজপাতা সব দিয়ে ওটা ভেজে পুরো করা আছে। তো সেই মশলাটা ওর মধ্যে দিতে হবে। লাল হবে না, যেহেতু লঙ্কার পরিমাণ কম আছে, লাল লঙ্কাও দেওয়া হয়নি, কেন দেবো না, এটা হালকাই রান্না করা হবে। সুন্দর গন্ধ বেরিয়েছে। কষা হয়ে গেছে, এইবারে প্রেশার কুকারে দেবে, কারণ এখানে হাতায় করে তুলে তুলে দাও, লাস্টে কড়াতে একটু জল দিয়ে ওই গরম হয়ে যাবে, ওই জলটা দিয়ে দেবে। দেখো গ্যাস উনুনের চাকা লাগে না যেন, ওটা ইয়ে করে দাও। এক সাইড হয়ে গেছে, ওপাশে আরও টেনে নিয়ে যাও, নাহলে উল্টে যাবে, এদিকে ধারে উল্টে আসবে।
এবার ওখানে একটু জল দিয়ে দাও, ওটা ফুটুক, না ফুটলেও গরম হলেই হবে। সিটি মারলেই হয়ে যাবে। জল দাও, জল দাও, জল দিয়ে করে দেবে, জল দাও। খুন্তি দিয়ে করো, হাতে দিয়ে হয় না, খুন্তি খুন্তি। জল গরম হয়ে গেছে, এবার এই জলটাই এর মধ্যে দিয়ে দেবো। দাও, এই জলটা দিয়ে দেবো মধ্যে। হয়ে গেছে, গরম হয়ে গেছে। এত কুকারে তো সিটি মারবে, সুতরাং আর দরকার। তরকারি কালার হেভি হয়েছে, কিন্তু শুকনো লঙ্কা না দিলেও, মানে বেশি গুঁড়ো লঙ্কা না দিলেও ভালোই হয়েছে। দেখি আমি একটু নুন টুন দেখে নাও দিয়ে। খুন্তি থেকে মশলাটা নামিয়ে দাও। একটু হাতে ঝোলটা নিয়ে টেস্ট করে দেখো যে এ হয়েছে কিনা, কি বলে নুন হয়েছে কিনা। নুন লাগবে, দেখো কালারটা হয়েছে, কালারটা দেখেছো? একটু নুন কম হয়েছে, তাই একটু দেওয়া হলো। এটা মিষ্টি একটু দেবে সামনে, না থাক, হ্যাঁ না থাক, দিতে হবে না, আমার মিষ্টি খাবো না। সিটি বন্ধ হলো, তবে সিটি পড়ুক, তারপর আবার দেখানো হবে। রেডি হয়ে গেছে আমাদের চিকেন, এদিকে ভাতও বাড়া হয়ে গেছে। তোর আজকে থালথলা প্রথমেই উঠে গেছে। আর চলে খেয়ে দেখ, আজকে নতুন পুরো আইটেম। খেয়ে বল বাবা করেছে কেমন হয়েছে। তো হবেই, আমি কি আর সবসময় পারি নাকি। আজকে কচ দেয়নি, স্টমাক দেয়নি, তাই তো? দিয়েছো? ওই স্টমাক তো দেখলাম না। এই তো, এইটাই তো বোধহয়। কোনটা এটা? না না, স্টমাক আজকে আমাদের এটাই এক তরকারি ভাত হয়ে গেছে। গ্যাস পাওয়া যাচ্ছে না, 1 সপ্তাহ হয়ে গেছে বুক করেছি, এখনো কোনো মেসেজ আসেনি। না তুমি এটা খেয়ে বলো কেমন হচ্ছে। আমি একটু এঁচড় বেশি করে নিচ্ছি, আর কম খাবো।
তো আমরা যেরকম খেতে চাইছি সেরকমই রান্না হচ্ছে, এবার বাকি করে দিন। দারুণ হয়েছে। আগে অন্যরকম করে করা হয়েছে। আমার এখন ভাতের সঙ্গে এই যে 1 কোয়া রসুন, কাঁচা আদা, এগুলো সব খেতে হবে। প্রথম ভাতে এটা খাই, কাঁচা নুন খেতে পারবো না তো, এটাই খাচ্ছি। দারুণ হয়েছে এই রান্না। দারুণ হয়েছে। তাহলে এই হলো আজকে আমাদের এঁচোড় চিকেন। টাটা।